কি হলো, কতক্ষণ এসেছো? ঘড়ির কাটায় ঠিক 4টে। আসলে আমরা গরিব তো, আমাদের আর কিছু থাকবো না, থাক, কথার দাম আছে। আর তুমি তো বড় লোক, 4টে বলে 5টায় এলে। আরে রাগ করছো কেন? আমি দাদার সাথে এক জায়গায় গিয়েছিলাম তো, তাই আসতে দেরি হয়ে গেল। যাকে ভালোবাসি তার উপর কি রাগ করতে পারি? যাই হোক, দাদাকে আমি আমাদের বিয়ের কথা বলেছি। দাদা তোমাকে দেখা করতে বলেছে। তুমি সত্যি বলছো? তাহলে আর দেরি কিসের, চলো আজই চলো। হ্যাঁ চলো, তাছাড়া দাদা তো আজকে বাড়িতেই আছে। হ্যাঁ চলো, কথায় আছে শুভ কাজে দেরি করতে নেই। দেখো সুব্রত, আমি আমার বোন স্নেহার মুখে তোমাদের রিলেশনের ব্যাপারে সবই শুনেছি। তবে তোমাদের রিলেশনের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, যদি তুমি আমার একটা কথা রাখো। হ্যাঁ দাদা বলুন না, কি কথা? আমি স্নেহাকে খুব ভালোবাসি। আমি গরিব হতে পারি, কিন্তু স্নেহার কোনো অসুবিধা আমি হতে দেব না। আমি আপনার সব কথা শুনতে রাজি আছি দাদা। আমার বোনের প্রতি তোমার ভালোবাসা রেখে আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ। তবে আমার বোন যেভাবে মানুষ হয়েছে, তাতে করে তোমার ওই গরিব ঘরেতে গিয়ে ও মানাতে পারবে না। তাই বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। দাদা, এসব তুমি কি বলছো? আমি সুব্রতকে ভালোবাসি, সুব্রতও আমাকে ভালোবাসে। তাছাড়া বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর ঘরই তার স্বর্গ। চুপ কর। স্বর্গ, ভালোবাসা, অভাব যখন ঘরে ঢোকে না, তখন এসব স্বর্গ ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে যায়। কিন্তু দাদা, আমার দাদা বৌদি যে আমাকে খুব ভালোবাসে, আমি ঘর থেকে চলে গেলে তারা যে খুব কষ্ট পাবে। দেখো, অত কথা আমি জানি না, আমার যা বলার তা আমি জানিয়ে দিলাম। আর তাছাড়া অত বড় ফ্যাক্টরি আমাদের, আর তোমার ওই গরিব করে তুমি জীবনে কি পাবে? একটা ভালো চাকরি পাবে? ও নাকি শেষ পেজ তোমার দাদার মতো তুমিও চাষবাস করবে? হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন দাদা। আমি আমার এই গরিব জীবনটাকে আর রাখবো না। আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আচ্ছা, তুমি যদি সবসময় এভাবে কান্না করতে থাকো, আমার ভালো লাগবে তো? আচ্ছা তুমি কি বলতে চাও বলো তো? আমি সুব্রতকে ভালোবাসি না? ছি মেঘা, তুমি সুব্রতকে ভালোবাসনি এ কথা যদি আমি বলি, তাহলে তো ভগবান আমায় কোনোদিন ক্ষমা করবেন। আসলে আমি কেমন করে ভুলে যাব বলো, যে ওই সুব্রতর জন্যই তুমি নিজে সন্তান পর্যন্ত নাওনি। আসলে আমি সুব্রতর জন্য কষ্ট পাচ্ছি না মেঘা, আমি কষ্ট পাচ্ছি শুধু তোমার জন্য। দেখো, আমাদের কপালে যা আছে তাই হবে। চলো গিয়ে খেয়ে নেবে এখন। হ্যাঁ চলো। সুব্রত, হ্যাঁ দাদা। বলছি কাল একটু সকাল সকাল উঠে না আমার কালো বুটটা পালিশ করিয়ে রেখো। কি দইছেন দাদা? আমি আপনার জুতো পালিশ করবো? আরে তুমি কেন করতে যাবে? আমি বললাম তুমি আমার জুতোটা পালিশ করিয়ে রেখো। আসলে কালকে না আমাদের ফ্যাক্টরিতে একটা পার্টি আছে। আমি যে ভুল করেছি দাদা, সেই ভুলের কোনো ক্ষমা হয় না দাদা। আপনি আমাকে বলেছিলেন বিয়ের পর আপনার ঘরে ঘর জামাই রেখে আপনার যে ফ্যাক্টরি আছে তাতে আমাকে ম্যানেজারের দায়িত্বে রাখবি। আহা, রাগ করছো কেন? এখন ফ্যাক্টরিতে না তুমি কেয়ারটেকারের কাজ করছো। এই কাজটা ভালো করে করতে করতে ম্যানেজারিটা ভালো করে শেখো, তারপর নয় ম্যানেজার হবে, ঠিক আছে? আচ্ছা আমি এখন আসছি। হ্যাঁ কি হলো, এখনো রুম পরিষ্কার করা হলো না? বাসনগুলো কখন মাজবে? আর আমার কাপড়গুলোই বা কখন কাচবে? কি লজ্জা করে না তোমার? তুমি তো আমার বউ,
তোমার পরে জামা কাপড়গুলো আমি কাচবো? আমি কি করব বলো? দাদাই তো আমাকে কোনো কাজ করতে বারণ করেছে, আর তার সঙ্গে কাজের লোকও ছাড়িয়ে দিয়েছে। আর দাদা বলল এ বাড়ির যত কাজ সব তুমিই করবে, কেননা তুমি তো এ বাড়ির ঘর জামাই। হ্যাঁ, আমি ঘর যাও। গরিব ঘরে পিতৃমাতৃ তুল্য আমার দাদা বৌদিকে ছেড়ে আজ আমি হয়েছি ঘর জামাই। সুব্রতা, এদিকে শোন একবার। ঘর জামাই তো বেশ ভালোই আছিস, আর তোর বৌদির এত বড় শরীর খারাপ, একবার দেখতে পর্যন্ত গেলি না? এ কি বলছিস তুই? বৌদির শরীর খারাপ, ও আমাকে একবারও ফোন করলো না? তুই ভুলে যাচ্ছিস ওর মতো। তুই ভুল করতে পারিস, কিন্তু তোর দাদা বৌদি কখনো ভুল করতে পারে না। তোর দাদা তোকে ফোন করেছিল, তোর বউ নাকি বলেছে তুই নাকি ফ্যাক্টরির কাছে ব্যাঙ্গালোরে আসিস। ব্যাঙ্গালোর? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, আমার দাদা তোমাকে ফোন করেছিল, তুমি আমাকে বলোনি কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, ফোন করেছিল, কিন্তু আমি না এটা তোমাকে বলতে একদম ভুলে গেছিলাম। যারা তোমাকে ছোট থেকে মানুষ করেছে তাদেরকে ছেড়ে তুমি যখন ঘর জামাই থাকতে পারছো, তাহলে আমার এই সামান্য কথাটা ভুলে যাওয়াতে এত রাগ করছো কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি আমার দাদা বৌদিকে ছেড়ে তোমাদের ঘরে ঘর জামাই হয়ে আসছি, সেটাও শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। আর আজ আমি বুঝতে পারছি, আর সেটাই ছিল সব থেকে বড় আমার ভুল। কিন্তু এখন তো আর কিছু করার নেই, তুমি আমাকে বিয়ে করেছো, এখন তোমাকে আমার সাথেই থাকতে হবে, এর জন্য তোমাকে ঘর জামাই থাকতে হবে। না, আমি তোমাদের এই বাড়িতে আর থাকবো না। আজ থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। আর হ্যাঁ, পারলে আর একটা ঘর জামাই দেখে নিতে পারো। চুপ কর, চুপ কর, আর তোকে কাঁদতে হবে না। তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস, আমি এতেই খুশি। আর তোর প্রতি আমাদের আর একটুও রাগ নেই। সত্যি দাদা, আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা হয় না। তোমরা মানুষ নও। কিন্তু দাদা, রাজীব দা যে বলল বৌদির খুব শরীর খারাপ। কখনো কখনো সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে হয়, তাই তো দাদা? কি বৌদি, আমি আমার কথা রাখতে পেরেছি তো? মানে কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছু বুঝতেই পারছি না। আর তুমি এখানে এসেছো কেন? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আসার অধিকার আমার আছে। তোমার স্বামী ছিল ঘর জামাই, আর সে মারা গেছে। এই প্রশ্নটাই আমি তোমাকে করতে চাই, তুমি কেন ঘর জামাই হতে গিয়েছিলে? আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি ঘর জামাই না হলে আমি তোমাকে বিয়ে করব না? তুমি কেন আমার দাদার প্রস্তাবে রাজি হতে গিয়েছিলে? তুমি একটা পুরুষ নও, তুমি একজন কাপুরুষ। ওকে আর লজ্জা দিও না বোন। কাপুরুষ থেকে পুরুষ করার জন্য তোমাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর এটাও জানাচ্ছি তুমি হলে প্রকৃত একজন স্ত্রী। কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। কিন্তু দাদা, তুমি আর বৌদি তো স্নেহাকে কখনোই দেখোনি, তাহলে? বেশ, তাহলে শোন, আমি আর তোর বৌদি যেদিন তোর বিয়ে ছিল সেদিন মন খারাপ করে দাঁড়িয়েছিলাম ওই পুকুর পাড়ের গাছতলায়। আর ঠিক তখনই দাদা, তুমি। হ্যাঁ, আমি স্নেহা, আজকে আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে। ও, তুমি সেই মেয়ে? তা এখানে এসেছো কেন? কাটা খাই মিমে ছিটো নিতে? তুমি তো যেটা ছেলে জেলে এসে পেয়ে গেছো, আমাদের সন্তানকে আমাদের রাস্তা থেকে কেড়ে নিয়ে চলে গেছো। আমার কথাটা ভালো করে শুনুন দাদা, এখন আপনার ভাই আমার দাদার সম্পত্তিতে মুগ্ধ হয়ে গেছে, এখন আমার কিচ্ছু করার নেই। আমাকে কয়েকটা মাস সময় দিন,
আমি কথা দিচ্ছি আপনাদের, আপনাদের বাড়িতে এসে আপনার ভাইয়ের সঙ্গে এই বাড়িতেই আমি সংসার করব। দেখো, তোমরা বড় লোক, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। পিতৃমাতৃতুল্য দাদা বৌদির আশীর্বাদ না নিয়ে জীবনের এত বড় কাজটা কি করে শুরু করব বৌদি? তুমি যা বলছো সব সত্যি তো ভাই? এই বোনটার উপর একটু ভরসা রাখো, আর আজ থেকে তোমাদের সব দায়িত্ব আমি নিলাম। শুধু তোমরা আমি যখন যা বলবো একটু করে দিও, তারপর দেখো এই বড়লোক মেয়ের খেলা।